আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। সন্ধ্যার নাস্তায় ঝটপট মজাদার কিছু খুঁজছেন? আজকের ভিডিওতে আমি শেয়ার করব সুজি দিয়ে তৈরি মাত্র 10 মিনিটে মজাদার একটা নাস্তার রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর তৈরি করা অনেক বেশি সহজ। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ মতো নর্মাল পানি, তারপর দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতন, এরপর দিয়ে দিব আমি 1 চা চামচ মতন চিনি। আর এখন হচ্ছে এই 3টা উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর পানিতে ফুটিয়ে নিতে হবে। এটা অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত পানির বলক না আসে। আর এদিকে আমার পানির বলকটাও চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতন সুজি। এই নাস্তাটি সুজি দিয়ে তৈরি হবে। তারপর অনবরত একটা চামচের সাহায্যে আমি নেড়ে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায়। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, তারপর দিয়ে দিচ্ছি জিরা আর হচ্ছে সাদা তেল। এটা দুটো আমি কিন্তু প্রথমেই রোস্ট করে নিয়েছিলাম তেল ছাড়া, এখন অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কালো জিরা রোস্টও ব্যবহার করতে পারেন, সেটারও খুব ভালো একটা স্মেল আসে। এখন বারবার নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এটা কিন্তু খুব টাইটভাবে শুকিয়ে আসতে হবে। আর এটা আমার শুকানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। আর এই নুডলসের মশলাতে কিন্তু সব রকমের মশলা থাকে, তাই এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার আজকের নাস্তাটি কিন্তু হালকা মিষ্টি আর ঝাল হয়ে থাকবে। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিচ্ছি, তারপর অ্যাড করে দিচ্ছি আলু সেদ্ধ। আমি প্রথমে আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি আমি আটা বা ময়দা। আমার এই সুজির মিশ্রণটা কিন্তু হালকা একটু নরম হয়ে গিয়েছিল, যার কারণে ময়দাটা অ্যাড করতে হয়েছে। তবে আপনারা যদি খুব ভালো করে শক্ত করে মণ্ডটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আটা অ্যাড করতে হবে না। সবশেষে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি খুব ভালো করে মথে নিয়েছি। এখন রুটি বেলার যে পিঁড়া আছে সেটা আমার লাগবে। সেখানে আমি সামান্য পরিমাণ আটা ময়দা অ্যাড করে নিয়েছি। এখন আমি নাস্তার শেপ তৈরি করে নিব, যেভাবে নাস্তাটি তৈরি করব। আমরা নর্মালি সেমাই পিঠা বানানোর জন্য যে লম্বা আকৃতির একটা শেপ দিয়ে থাকি, সেটাই দিতে হবে, কিন্তু একটু মোটা টাইপের হতে হবে। এখন একটা নাইফের সাহায্যে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, আর এভাবেই কিন্তু ভেজে নেব। শেপটা এরকমই থাকবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গোল, চারকোনা যে কোনো শেপ দিয়ে কিন্তু এই নাস্তাটি করতে পারবেন, সেটাও একই রকম টেস্ট আসবে। আর এভাবে করে আমার শেপ দেওয়া হয়ে গেলে আমি 4-5টা একটু রাউন্ড করে নিয়েছি হাতের সাহায্যে। আর এভাবে শেপ দেওয়া হয়ে গেলে অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি, যাতে করে ভাজার সময় কোনো রকম ঝামেলা পোহাতে না হয়। ভাজার আগে যদি সবগুলো নাস্তার শেপ এরকম করে আগে রেডি করে রাখা যায়, তাহলে ভাজার সময় কোনো ঝামেলা থাকে না। আমি আগে থেকে একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে রেখেছিলাম, তারপরে খুব ভালো গরম হয়ে গেলে এতে তেল দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু ডুবো তেলে ভাজা হবে। আর সুজি দিয়ে তৈরি যে কোনো নাস্তা যখন তেলে ভেজে নেওয়া হবে, তখন কিন্তু চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে, না হলে কিন্তু ফেটে যাওয়ার একটা চান্স থাকে। তো পিঠাগুলো এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু বাহিরের অংশটা অনেক ক্রিস্পি হয় আর ভেতরটা কিন্তু খুবই সফট থাকে, তাই বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। আর চা দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার নাস্তাটা রেডি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেলো মজাদার সুজি দিয়ে তৈরি 10 মিনিটে ঝটপট সকাল বিকালের নাস্তা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।